ফিরে এলাম বিরতির পর। আমরা এই মুহূর্তে রয়েছি কাঞ্চন উৎসবের মেলার মাঠে কলকাতা টিভি স্টলে। এবং আয়ুষী, আমাদের গিফট কিন্তু প্রচুর রয়েছে, তাই আর দেরি না করে এই গিফট তো সবাইকে দিতেই হবে। প্রশ্নটা করে ফেলো ঝটপট। আমি আবার জিজ্ঞেস করছি, দিতে কি হবে জয়িতা দি? না, আজকে গিফট আমি তোমাকে দেবো না, এখানে বর্তমানে যারা উপস্থিত রয়েছে তাদেরকেই দেবো। ঠিক আছে, দেখা যাক। তুমি তো সহজ সহজ প্রশ্ন করছো, আমি আবার একটা ধাঁধা করি নাকি? মানে আমার খুব গিফট, একটু কেটেলটা আমার প্রয়োজন, ঈশ্বরের পক্ষ থেকে কেটেলটা পেলে আর কি আমার ভালো হতো। আমি ধাঁধাই করবো, আমি কিন্তু কঠিন প্রশ্নই করছি। আমার দেখি না কে পায়। আমার তো মনে হচ্ছে আমার কলকাতা থেকে বর্ধমান থেকে কলকাতা যাওয়াটাই খুব মুশকিল হয়ে যাবে, কারণ সবাই যার রাগ মুখে আমার দিকে তাকাচ্ছে। আচ্ছা, পরবর্তী ধাঁধাটা বলে দিই। এমন একটা জিনিস, এমন একটা শব্দ যেটা মানুষ নিজের জীবনে সব থেকে বেশি শোনে। আবার বলছি, এমন একটা শব্দ যেটা মানুষ নিজের জীবনে সব থেকে বেশি শোনে। সবার জন্য সবাই শুনতে পেয়েছেন প্রশ্নটা? সবাই শুনতে পেয়েছেন? আচ্ছা, একজন বাচ্চা নিয়ে এসছেন, তিনি হাত তুলেছেন, তার কাছে চলে যাবো। আপনার নামটা আগে বলুন। আমার নাম অনিমা দে। কি সেই শব্দটা? নিজের নাম। একদম সঠিক উত্তর। আপনি আপনার ছোট বেবিকে নিয়ে চলে আসুন। আপনি এদিক দিয়ে ঘুরে চলে আসুন। আমি যা বুঝতে পারছি জুহিতা, গিফট আমি আর বাড়ি নিয়ে যেতে পারবো না। আসলে গিফট গুলো কিন্তু অপেক্ষা করে আছে বর্তমানে যারা উপস্থিত রয়েছে তাদের জন্য, তোমার সঙ্গে ওরা বাড়ি যাবে না। এদিকে দাঁড়ান। নাম, আপনার নাম কি আগে বলুন। আমার নাম অনিমা দে। আর এই যে ছোট্ট পুচকে খুদেটাকে আমরা দেখতে পাচ্ছি, লিটল বানি, তার নাম কি? শুভম দে। শুভম দে। শুভম দে বোধহয় কথা বলতে পারে না, নাহলে ওকে প্রশ্ন করতাম। আপনি কেমন এনজয় করছেন কাঞ্চন উৎসব? খুবই ভালো করছি, আর সব থেকে বড় আপনারা যে খেলা করাচ্ছেন আরো খুব এন্টারটেনমেন্ট হচ্ছে। আমাদের খুব ভালো লাগছে খেলা করে, খুবই ভালো লাগছে। আচ্ছা, এবার আর প্রশ্ন না করে পুরস্কারটা তুলে দিতে বলবো। ছোট্ট কেচেল, আপনার ছোট্ট লিটল বানি কিন্তু পালিয়ে যাচ্ছে। কংগ্রাচুলেশনস, বাই বাই। একটু ক্যামেরার দিকে করে দাও, কলকাতা টিভির দর্শককে একটু হাই বলে দাও। টিভির সবাইকে হাই। আচ্ছা আয়ুষী, এত ধাঁধা তুমি করছো আর মনে হচ্ছে এখানে সবাই ধাঁধাটা বেশি পছন্দ করছে। আরেকটা ধাঁধা কি হয়ে যাবে? করেই ফেলো, হয়তো তোমার ধাঁধাটা এত কঠিন হবে যে গিফটটা আমি বাড়ি নিয়ে যেতে পারবো। আচ্ছা দেখা যাক, আয়ুষী সহজ ধাঁধা বলছে নাকি আমি। যে প্রশ্নটা আছে, যে ধাঁধাটা আছে, ধাঁধার মতো করে ভাববেন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবেন। একজন কৃষকের 15টি ছাগল ছিল, তার মধ্যে 8টি ছাড়া বাকি সব হারিয়ে গেল। একজন কৃষকের 15টি ছাগল ছিল, 8টি ছাড়া বাকি সব হারিয়ে গেল। আর কতগুলি ছাগল থাকলো? একজন কৃষকের 15টি ছাগল ছিল, 8টি ছাড়া বাকি সব হারিয়ে গেল। একজন কৃষকের 15টি ছাগল ছিল, 8টি ছাড়া বাকি সব হারিয়ে গেল। কতগুলি থাকলো? সবাইকে শুনতে পেয়েছো? সবাই শুনতে পেয়েছো? হাত কিন্তু প্রচুর উঠছে, প্রচুর হাত উঠছে। আচ্ছা, আপনি বলবেন। আপনাকে প্রথমে সুযোগ দেওয়া হচ্ছে। 14টি। আপনি শোনেননি। একজন কৃষকের 15টি ছাগল ছিল, 8টি ছাড়া বাকি সব হারিয়ে গেল। কতগুলি থাকবে বলো? 8টি ছাগল থাকবে। কেন, কিভাবে বুঝিয়ে দাও? 8টি ছাগল তো আপনি বলেই দিয়েছেন ছিল, তার জন্য। একদম সঠিক উত্তর। চলে এসো। আচ্ছা তুমি চলে এসো, ওকে একটু আসার সুযোগ করে দিন, আসার সুযোগ করে দিন। আচ্ছা তোমার নাম কি? তৃষা সিট। এটা কি তুমি নিজে নিজে উত্তর দিলে নাকি কেউ শিখিয়ে দিল? না, আমি নিজে নিজে উত্তর দিয়েছি। আচ্ছা, একটা গিফট তুলে দেওয়া হবে ওর হাতে। তৃষার হাতে হাততালি। একটা ইলেকট্রিক কেটেল ওর হাতে তুলে দেওয়া হচ্ছে। একটা জোরে হাততালি হয়ে যাক। এরপর কি আছে বলো তো আয়ুষী? এরপরে একটা জেনারেল নলেজের প্রশ্ন করি। সবাই বর্ধমানবাসী, তো বর্ধমানবাসীদের জন্য বর্ধমানেরই প্রশ্ন করব আমি।
তিন জায়গায় একটু শুনতে অসুবিধা হচ্ছে, কারণ কাঞ্চন উৎসব জমজমাট, ওইদিকেও স্টেজেও অনেক আওয়াজ হচ্ছে, সেই কারণে আমি তিনবার প্রশ্নটা বলবো, একবার এইদিকে, একবার এইদিকে, একবার এইদিকে। শুধু একটা রিকোয়েস্ট, কেউ চিৎকার করবেন না, নাহলে কিন্তু প্রশ্ন শুনতে পাবেন না, ঠিক আছে? আচ্ছা, আরো একবার জানিয়ে রাখবো, যারা গতকাল পুরস্কার পেয়েছো তারা কিন্তু কেউ হাত তুলবে না, সকলকে সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করব, কারণ এই গিফট আমাদের কলকাতা টিভি স্টলে সবার জন্য। একদমই তাই। আমি যখন এখানে প্রশ্ন শেষ করব, কেউ ম্যাম বা কিছু বলে হাত তুলবে, চেঁচাবে না, না হলে ওইদিকে কিন্তু মানুষ শুনতে পাবে না। কেমন? সবাই বুঝে গেছে? ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন সালে বর্ধমান জেলা বিভক্ত হয়? কোন সালে বর্ধমান জেলা বিভক্ত হয়? সবাই শুনতে পাচ্ছ তো? কোন সালে বর্ধমান জেলা বিভক্ত হয়? আচ্ছা, চলে যাব এইদিকে। আপনার নাম কি? আমার নাম ছবি মাথুর। বলুন কোন সালে? 2017। একদম সঠিক উত্তর, কংগ্রাচুলেশন। আচ্ছা, আপনি চলে আসুন। একটা জোরে হাততালি সবার জন্য। আচ্ছা, কাকিমার নাম কি? নাম কি কাকিমার নাম কি? আমার নাম ছবি মাথুর। একটা জোরে হাততালি হয়ে যায় কাকিমার জন্য। একটা অ্যাশিওরের পক্ষ থেকে ক্যাসারোল পেয়ে যাচ্ছেন কাকিমা। আমাদেরকে রুটি করে খাওয়াবেন এই ক্যাসারোলে? আপনি কি কাছাকাছি থাকেন? এইখানেই থাকি আমি, এখানে এতদিন কাজ করেছি কালীবাড়িতে। ঠিক তো, শুধু শুধু রুটি খাবো না, কিন্তু তার সঙ্গে কিন্তু ভালো কিছু চাই। হ্যাঁ বলে দিন। কি করে খাওয়াবেন বলুন তাহলে? কেন আমি গ্যাসে করবো, এত ভরে নিয়ে চলে আসবো। ঠিক তো? প্রমিস তো? একদম তাই। পরবর্তী প্রশ্নটা তুমি করে ফেলো জুহিতা, সময় নষ্ট। হলো, ধাঁধা তো হলো, সবাই মনে হচ্ছে একটু ঝিমিয়ে গেছে, কারণ সেই উচ্ছ্বাস উন্মাদনা কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা একটা নাচ কি দেখতে পারি এবার? নাচ তো আমরা দেখতে পারি, কিন্তু নাচ দেখার আগে জানিয়ে রাখি, যে নাচবেন সেই গানটা কিন্তু একটু রেডি করে রাখবেন, যাতে যখন নাচবে বলে আপনি আসবেন তাতে যাতে কোনো অসুবিধা না হয়, গানটা যাতে রেডি থাকে। কেউ কি নাচবে এখন? গান কি রেডি আছে? কেউ কি কোনো হাত নাচতে চায়? দেখতে পাচ্ছি না। কেউ কি নাচতে তুমি কি চায়? নাচবে? তুমি নাচবে? গান রেডি আছে তোমার? গান রেডি? তোমার গান রেডি? গানটা দাও, গানটা দাও, আমি চালিয়ে দিই, তুমি নেচে যাবে তো। দাও গানটা। এই রে, ঠিক আছে, তুমি গানটা রেডি করো। কি গান? নাচ করতে হবে বাবু, গান না। আচ্ছা, সবাইকে সুযোগ দেওয়া হবে। আয়ুষী, আমার এই ভুল যে এটা অ্যানাউন্সটা আগে করা হয়নি, যদিও গতকাল করেছিলাম। যারা নাচবে তারা আগে গান রেডি রাখবে, তারপরে নাচবে, কারণ আমাদের হাতে বেশি সময় নেই। গিফট তো সবাইকে দিতে হবে, তাই সময় নষ্ট করা কিন্তু যাবে না। তাহলে একটা কাজ করা যাক, তুমি না একটা ধাঁধা বা একটা অন্য কিছু করে ফেলি, যাতে যারা নাচ করতে চায় ততক্ষণ যাতে তারা গানটাকে ডাউনলোড করে রাখতে পারে। আচ্ছা, আমাদের এই 3 দিন ধরে আমরা এই স্টলে রয়েছি। কুইজ আছে, প্রশ্ন আছে, উত্তর হচ্ছে, তার সঙ্গে সঙ্গে নাচ গান সবকিছু আমরা শুনছি। তবে আজকে একটা নতুন জিনিস আপনাদের জন্য রয়েছে, সেটা হচ্ছে টাং টুইস্টার বা জিভে জট আমরা যেটাকে বলি। আপনাদের জন্য যেটা জিভে জটের রয়েছে, যে লাইনটা, যে বাক্যটা আপনাদেরকে জানাবো, রামবাবুর লোহার লাল রেলগাড়ি। আপনারা সবাই শুনতে পেয়েছেন কিনা আগে জানান। আচ্ছা, আমি সবাইকে সুযোগ দেবো, সবার কাছে গিয়ে আমি রামবাবুর বলবো। লোহার লাল রেলগাড়ি। রামবাবুর লোহার লাল রেলগাড়ি। আচ্ছা, এদিকে যারা আছো সবাই শুনতে পেয়েছো? রামবাবুর লোহার লাল রেলগাড়ি। রামবাবুর লোহার লাল রেলগাড়ি। এদিকে যারা আছো সবাই শুনতে পেয়েছো? 5 বার বলতে হবে। অনেকে হাত তুলেছে, আমি একটু যাব সামনে। তোমরা কি শুনতে পেয়েছো টাং টুইস্টার? আচ্ছা, আমি এই বোনকে একটু সুযোগ দেবো, অনেকক্ষণ থেকে হাত তুলছে। বলো তুমি। এটা কতবার বলতে হবে? রামবাবুর লোহার লাল রেলগাড়ি, রামবাবুর লোহার লাল রেলগাড়ি, রামবাবুর লোহার লাল রেলগাড়ি, রামবাবুর লোহার লাল রেলগাড়ি, রামবাবুর লোহার লাল রেলগাড়ি। আমরা বুঝে গেছি তোমার কনফিডেন্স আছে এবং চলে আসো। তোমার প্রতিভা কিন্তু Congratulations, প্রত্যেক বছর congratulations. আসে যেহেতু, এবং আমরা কিন্তু জানি যে বর্ধমানবাসীর প্রতিভা রয়েছে ভরে ভরে। সবাই কেউ নাচ করতে পারেন, কেউ গান গাইতে পারেন, কেউ আবৃত্তি, এবং যে জিভে জট আমরা যেটাকে সব থেকে ভয় পাই সেটাও কিন্তু একবার আমি চেষ্টা করবো বলতে। একবার দেখি তুমি কিরকম পারো। রামবাবুর লোহার
না না, গিফট তোমার কাছে যাবে না আয়ুষী, তুমি যতই চেষ্টা করো যা বাবা। গিফট আয়ুষীকে দেওয়া যাবে না। এটা যা বাবা। বর্তমানে যারা এখানে উপস্থিত রয়েছে তাদের কাছেই যাবে। চলে এসো, একটু আসার সুযোগ করে দাও। তাড়াতাড়ি আসো, কিন্তু তোমার গিফটের কাছাকাছি কিন্তু আমি রয়েছি, তোমার গিফটের কাছাকাছি কিন্তু আমি রয়েছি, গেল তোমার গিফট। এই মুহূর্তে পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় বিধায়ক খোকন দাস। আরে জোরে হাততালি। একটা জোরে হাততালি হয়ে যাক। আচ্ছা, কেমন লাগছে তোমার? অসংখ্য কি করবে সেটা বলো। দেখি মাকে বলি কি করে। এই যে তুমি কি রুটি বানাতে পারো না? তাহলে এটা মায়ের কাছেই যাবে। তাহলে যদি রুটি খেতে হয় তাহলে মাকে কন্ট্যাক্ট করতে হবে, তাই তো? ঠিক আছে, বাড়ি তোমার নাম্বারটা দিয়ে রেখো। কি বাড়ি? হ্যাঁ, তুমি তোমার নাম্বারটা দিয়ে রেখো, তোমার মায়ের সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা কিন্তু রুটি খেতে চলে যাব, কারণ তুমি পেয়ে গেছো আশিয়ারের তরফ থেকে একটি ক্যাসেরল। কংগ্রাচুলেশনস। আয়ুষী, আমাদের এখনো প্রচুর গিফট রয়েছে, সকলের হাতে আমরা তুলে দেব। তবে আবারও একটা বিরতির সময় হয়ে গিয়েছে, কি বলো? বিরতি কি নিয়ে নেবো? নিতে হবে যখন নিয়েই নি, কিন্তু আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, কারণ খুব শিগগিরই আমরা ফিরে আসছি, কারণ আমাদের সঙ্গে রয়েছে আশিয়ারের তরফ থেকে অনেক গিফট।